কাকু কি কন যদি শোরুমে তেল না আছে তো বাইক কিনে লাভ হইব না না তো বাইক কিনা লাভ হচ্ছে না। বাংলাদেশে যে পরিমাণ বাইক কিনা বন্ধ হয়েছে যা বলার মতো নাই। সো যারা বাইক কিনেন বেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা বাইক বিক্রি করবেন তাদের দোকানে সাইনবোর্ড টাঙ্গায় দিবেন যে আমার দোকান থেকে বাইক কিনবে তাকে 1 লিটার তেল ফ্রিতে দেওয়া হবে। সো এর পাশাপাশি এটা সাইনবোর্ডে লেখা তো রাখবেন যে আমার দোকান থেকে বাইক কিনবে তাকে আনলিমিটেড তেল দেওয়া হবে টাকার মাধ্যমে। সো আপনি যদি তেল টাকার মাধ্যমে বিক্রি করেন তাহলে আপনার শোরুম থেকে যে পরিমাণ বাইক সিল হবে, যে পরিমাণ বাইক বিক্রি হবে সারা ওয়ার্ল্ডে, সারা বাংলাদেশে মানে কোনো শোরুমেই মানে এরকম সিল হবে না। যদি আপনার শোরুম থেকে যদি এরকমভাবে যদি সাইনবোর্ড টাঙ্গায় দেন যে আমার দোকান থেকে যেই বাইক নিবে তাকে তেল দেওয়া হবে, তাহলে আশা করি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি সিল হবে আপনার। সো এটাই, যারা গাড়ি বিক্রি করেন তারা অবশ্যই পাশাপাশি তেল লাগবেন, না হলে কিন্তু গাড়ি আর বিক্রি হবে না। যেমন আমার মতো শক্ত একটা ধরা খাইবেন, যেমন 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, এখন তেল নাই, বাজারে টাকা থাকলেও বাজার থেকে তেল কিনতে পারি না, আমার মতো শক্ত একটা ধরা খাইবেন আর কি। সো যারা বাইক কিনবেন এর পাশাপাশি দেখবেন আগে শোরুমে তেল আছে। কাকু কি কন যদি শোরুমে তেল না আছে তো বাইক কিনে লাভ হইব না না তো বাইক কিনা লাভ হচ্ছে না। মানে কোনো লাভ নাই। যদি তেল না থাকে বাইক কিনে লাভ নাই। এখন মানে 6 লাখ টাকার গাড়ি কিছুদিন পরে দেখবেন 4 লাখ টাকা হইব আর কি, গাড়ির দাম একদমই কমবো। তো এটাই, যারা বাইক বিক্রি করবেন তারা তেল নিয়ে বুঝবেন। আশা করি কথাটা বুঝতে পারছেন।